ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে ইন্টারনেট বন্ধে ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের হঠকারী সিদ্ধান্তের খেসারত দিচ্ছে দেশের তথ্য প্রযুক্তি খাত। ধস নেমেছে এই খাতের রপ্তানি আয়ে। 2025 সালের মধ্যে $5 বিলিয়ন আয়ের লক্ষ্যমাত্রা অর্জন প্রায় অনিশ্চিত। আস্থাহীনতায় সংকুচিত হয়েছে পশ্চিমা বাজার। তবে কিছু কাজ মিলছে অনুন্নত আফ্রিকা থেকে। সংশ্লিষ্টরা বলছেন সংকট উত্তরণে দরকার সরকারের নীতি সহায়তা। আদিত্য মামুনের রিপোর্টে থাকছে বিস্তারিত। বেশ কিছু ক্ষেত্রে বিশ্বের প্রযুক্তি উদ্ভাবনী দেশগুলোর প্রতিযোগী হয়ে উঠেছিল বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাত। 10 লাখেরও অধিক ফ্রিল্যান্সারের বদৌলতে গ্লোবাল মার্কেটপ্লেসে অর্থের সাথে সুনামও কুড়িয়েছিল বাংলাদেশ। ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিংয়ে কখনো 3, কখনো 5 নম্বরে থাকলেও সর্বশেষ র্যাঙ্কিংয়ে অবস্থান তলানিতে। ডেটা সায়েন্স, বড় বড় প্রজেক্ট, বিভিন্ন অ্যাপ্লিকেশন সহ নানান রকম কাজের জন্য কম টাকায় কাজদাতাদের পছন্দের তালিকায় থাকলেও সম্প্রতি আস্থার সংকটে পড়েছে বাংলাদেশ। জুলাইয়ে যে প্রথম ঘটনা হচ্ছে যে ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়া, কিন্তু হঠাৎ এরকম বন্ধ হয়ে যাওয়া এটা আমরা এখন পর্যন্ত উঠে দাঁড়াতে পারি না। এটার ক্যাশ ফ্লো বলেন, এটার কাজ বলেন, এগুলো দিতে হবে, যেগুলো আসতে সময় লাগে। কিন্তু এই সময়টায় আমাকে কে বাঁচিয়ে রাখবে? এই গ্লোবাল যুগে কেউ কিন্তু আসলে একটা ডেস্টিনেশনের উপর বসে থাকবে না। তো তারা যখন আসলে বাংলাদেশ থেকে প্রপার সাপোর্টটা পেল না, স্বাভাবিকভাবে কিন্তু তারা আসলে অল্টারনেটিভ মার্কেটটা চিন্তা করবে। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। এমন অবস্থায় রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন, চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দেওয়া সহ প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে উঠতে দেশীয় প্রযুক্তি খাতের উত্তরণে নীতি সহায়তা চান সংশ্লিষ্টরা। অধিকাংশ আইটি কোম্পানিকে আসলে নতুন করে শুরু করতে হবে। আমাদের যে ট্যাক্স এক্সামশন 2027 সাল পর্যন্ত করা হয়েছে, সেখানে একটা কন্ডিশন দিয়ে দেওয়া হয়েছে যে 100% ক্যাশলেস ট্রানজ্যাকশন হতে হবে। এইটা যে কন্ডিশনটা দিয়ে দেওয়া হয়েছে, এটা যেন আসলে উইথড্র করে নাই, কারণ যেটা আসলে বাস্তবতার প্রেক্ষিতে সম্ভবপর না, সেই সত্য জুড়ে দেওয়া আর সরাসরি বলে দেওয়া যে আমি তোমাদেরকে ট্যাক্স এক্সামশন দিব না, এটা আসলে সেম কথা। ইন্টারন্যাশনাল এক্সপো, আইটি ফেয়ার সহ বড় বড় আয়োজনে অংশ নিয়ে আবারও মার্কেটপ্লেসে জায়গা করে নিতে পারলে বছর দুয়েকের মধ্যেই হারানো স্থান উদ্ধার করতে পারবে বাংলাদেশ, এমনটাই মনে করেন প্রযুক্তি সংশ্লিষ্টরা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।